যখন অপারেশন সানশাইন হচ্ছে সুভাষ চক্রবর্তীর আমলে, এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে রাস্তায় নেমে পড়েছিলেন, আবার আজকে তিনি সেই কাজটা করছেন। এটা নিয়ে তোমার প্রতিক্রিয়া কি? দেখো, আমাদের তো এটা আমরা দেখছি ঠিক উল্টোটা যদি ভাবি, মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গ সরকারের বহু ডিসিশনের ক্ষেত্রে এখন আমরা দেখছি যারা লেফট ফ্রন্টে ছিলেন তখন সে সমস্ত নেতা নেত্রীরা প্রতিবাদ করছে, কিন্তু তারাও সেম কাজটা করে গেছে। আজকে যারা তাদের পলিটিক্যাল যেই বেনিফিটটা যখনই দেখে কোথাও তাদের সংঘাত হচ্ছে, তখনই তারা ফোর্স করে ওঠেন এবং সুযোগগুলো নেওয়ার চেষ্টা করেন, যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। এটা আমাদের রাজ্যের পক্ষে খুব ক্ষতিকারক। শুধু পশ্চিমবাংলা নয়, গোটা বাংলায় সত্যি সত্যি অসংখ্য মানুষের কোনো জীবন জীবিকা করার উপায় নেই। সেখানে তারা যদি দাঁড়িয়ে কিছু বিক্রি করেন, কিছু তার পরিবার চালাতে পারেন, সেটাতে যেমন আপত্তি হওয়ার কথা না, কিন্তু সরকারের উচিত তাদের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া। কিন্তু সরকার জায়গা করলেও আমরা অতীতে দেখেছি এমন জায়গা করে দিয়েছেন বিকল্প ব্যবস্থা এই হকারদের জন্য, যেখানে কোনো মানুষই যায় না। এটাকে বাস্তব সম্মতভাবে তাদের যাতে জীবন জীবিকা বাঁচে, তাদের পরিবারগুলো যাতে বাঁচে, সেটা করা উচিত। আমি রাতারাতি বলে দিলাম, আর যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সেহেতু পুলিশ ঝাঁপিয়ে পড়লো, দলীয় নেতারা ঝাঁপিয়ে পড়লেন। দেখ, অত দলীয় নেতারা জানতেন না, এবং তারা এমনভাবে বলছে আমরা তো মাঝে মাঝে আসি তুলে দিই। এটা হতে পারে? মাঝে মাঝে তুলে দিই সরকারের কথা ছাড়া এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথা ছাড়া পশ্চিমবাংলায় একটা পাতা নড়ে না। 2011 সময় একটা পরিবর্তনের ঝড়, এবং সেখানে তুমিও ছিলে, এবং তারপরে তুমি ওখান থেকে সরে গেছো, আমি জানি সেটা। কিন্তু আমার বক্তব্য একটাই, যে পরিবর্তনটা কি সঠিক হলো? দেখো, পরিবর্তনটা যেটা আমি ছিলাম সেটা বড় কথা নয়, এটা গোটা বাংলার মানুষ চেয়েছিলেন। বামফ্রন্ট আমলের বিশেষ করে 10-15 বছর লাস্ট যে অত্যাচারটা বাংলার বুকে নেমে এসেছিল, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা দেখলাম পরের দিকে বামফ্রন্ট খুব চিৎকার করছে, শিল্প চাই, হ্যান চাই, ত্যান চাই। শিল্পগুলো কাদের আমলে তুলেছিল? কারা তুলে দিয়েছিল? এই সিটু তুলে দিয়েছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি। সমস্ত মালিক পক্ষকে মেরে ধরে দরকারে খুন করে কারখানাগুলোকে বন্ধ করে তাড়িয়ে দিয়েছিল। এবং মমতা ব্যানার্জি তখন শিল্প চাই উনি আন্দোলন করেছেন, এবং উনি প্রতি বছর সম্মেলন করছেন। আজকের দিনে ব্যবসার সম্মেলন করছেন ইন্ডাস্ট্রির জন্য। কোথায় এসব ফাওদা? আমাদের মতো সাধারণ মানুষদের ফাওদা দিচ্ছেন। হ্যাঁ, উনি কিছু বেনিফিট পাইয়ে দিচ্ছেন আমাদের পশ্চিমবাংলার মানুষকে, 1000 টাকা ভাতা করে কি 500 টাকা ভাতা করে। তাতে অনেক মানুষের একেবারে কোনো উপকার হয়নি, সেটা আমি অস্বীকার করব না। কিন্তু এটা কোনো রাজ্যকে সত্যিকারের উন্নয়নের পক্ষে যাওয়ার জন্য এই 1000 টাকা বা 500 টাকাটা কোনো নয়। সেখানে দেখার দরকার যাকে 500 বা 1000 দেওয়া হচ্ছে তার ছেলেটি কোনো কর্মসংস্থান হলো কিনা। ওটা যদি হতো তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব। যে পরিবর্তনটার জন্যে গোটা বাংলার মানুষ পথে নেমেছিলেন, আমরা কলকাতার সমস্ত মানুষ বিভিন্ন পেশার সবাই পথে নেমেছিলেন, সেটা কিন্তু আজ অব্দি আমরা দেখতে পাচ্ছি না। উল্টো কি দেখতে পাচ্ছি? যে অত্যাচারের এগেইনস্টে আমরা কথা বলেছি, তখনকার দিনে তাপসী মালিককে হত্যা করা হলে, ধর্ষণ করা হলে যদি সেটা নিন্দা হয়, আজকের দিনেও যেগুলো হচ্ছে সেটা কিন্তু নিন্দা আমরা দেখতে পাচ্ছি না সরকার পক্ষ থেকে।